রাতের আধারে এভাবে যুদ্ধযান ও ট্যাঙ্ক যাচ্ছে, আর সেগুলি দেখে প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা যায় বাংলাদেশের জন্য রেডি হচ্ছে। সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এমন ভিডিও দেখে সহজেই বোঝা যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে কতটা পেরেশান ভারত। বাংলাদেশের জন্য রেডি হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারের শীর্ষ নেতারা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে দাবি উঠতে থাকে তাদেরকে ফিরিয়ে আনার। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ঠিকানা ভারতে হওয়ায় সংক্ষুব্ধ ছাত্র জনতা ও জুলাই বিপ্লবীরা। उस्मान हादी की शहादत ने बांग्लादेश को खामोश नहीं किया, उसने बांग्लादेश को झंझोड़ दिया। সম্প্রতি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে হত্যার পর ভারতের বিরুদ্ধে আরও বেশি সংক্ষুব্ধ বাংলাদেশ। ভারতে বাংলাদেশি দূতাবাস আক্রান্ত হওয়া এবং রাষ্ট্রদূতকে তলবের জের ধরে বাংলাদেশে ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ করে জুলাই বিপ্লবীরা। গত বছরেই কিন্তু তারা আমাদের আগরতলার যে হাইকমিশনার, বাংলাদেশ হাইকমিশন, সেখানে তারা আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, লুটতরাজ করেছে, কিন্তু তার কিন্তু এখনো পর্যন্ত কোনো শুরু হয় নাই। এমন অবস্থায় গণমাধ্যমের বরাতে অনেকটা যুদ্ধ প্রস্তুতি নেয়ার খবর পাওয়া গেছে ভারতের। प्रधानमंत्री मोदी जी, अगर आप बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ दीजिए। हम धर्म सैनिक अपने धर्म युद्ध से बांग्लादेश को वापस अखंड भारत का हिस्सा बनाएंगे। বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতা, সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরে দুটি আর্মি স্টেশন স্থাপনের কাজ শুরুর খবর পাওয়া যায়। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এই সামরিক তৎপরতার পেছনে অন্যতম বড় ভূমিকা রাখছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এতদিন পশ্চিম ফ্রন্টে বেশি মনোযোগ দিলেও শেখ হাসিনার বিদায়ের পর পূর্ব ফ্রন্টেও বেশি মনোযোগ দিতে হচ্ছে ভারতকে।